আরে গাড়িটা একটু সাইডে দাঁড় করা তো, হালকা হয়নি? হ্যাঁ স্যার। তুইও হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নে, গান্ধীনগর পৌঁছতে এখন 8 ঘন্টা মতো সময় লাগবে। ঠিক আছে স্যার। বলুন, তাড়াতাড়ি গাড়ি চালান। আরে ওই গাড়ি গাড়ি আরে গাড়ি দাঁড় করাও, কোথায় নিয়ে যাচ্ছ? আরে 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 গাড়ি দাঁড় করান না স্যার। উত্তর ভারত থেকে 4 জন লোক একটা গাড়ি ভাড়া নিয়ে গুজরাটের গান্ধীনগরের দিকে যাচ্ছিল। রাস্তাতেই ওরা ড্রাইভারকে ছেড়ে গাড়ি নিয়ে পালিয়ে যায়। কি ছিল ওদের উদ্দেশ্য আর কি করতে চাইছিল ওরা? এটা কি এমন কোনো অপরাধের সতর্কবার্তা ছিল যেটাকে এড়িয়ে যাবার ভুল করেছিল কেউ? টাইম হয়ে গেছে। হ্যাঁ, এক্ষুনি আসবে। ওই দেখ আসছে। চল গাড়ি চালা। এটা কি করছো? চল ছাড়ো! চল ছাড়ো! চল ভিতরে। ছাড়ো! মুখ ধর চল ভেতরে ঢোক। চল 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 তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি গাড়ি ঘোরা, তাড়াতাড়ি গাড়ি ঘোরা, তাড়াতাড়ি তাড়াতাড়ি। I'll call you back. দাঁড়া। বস চুপ করে। বাবা দড়ি দাও, বাঁধ ওকে। বস চুপ করে। দাঁড়া বলছে, দাঁড়া। দেখি এবার ও কি করে না বলে। হ্যালো, গান্ধীনগর পুলিশ কন্ট্রোল রুম। হ্যাঁ স্যার, আমি মহাদেব সার্কেলের কাছ থেকে কথা বলছি। কিছু ছেলে মিলে একটা মেয়েকে কিডন্যাপ করেছে স্যার। গাড়িটা কালো রঙের স্করপিও, আমার চোখের সামনে থেকে। ঠিক আছে, তুমি ওখানেই দাঁড়াও, আমি টিম পাঠাচ্ছি। ঠিক আছে স্যার, আমি এখানেই দাঁড়িয়ে আছি, বাইক নিয়ে আছি। আপনি শিগগিরই কাউকে পাঠান, না হলে মেয়েটার বিপদ হতে পারে। স্যার, একটা মেয়েকে অপহরণ করা হয়েছে স্করপিও গাড়িতে। আই উইটনেসও আছে যে ঘটনাটা দেখে আর গাড়িটার পিছুও নেয়। কন্ট্রোল রুমকে বলো পেট্রোল টিমকে খবর দিতে। বেশি চালাকি করিস না, কিচ্ছু করতে পারবি না, বুঝেছিস? কালো রঙের স্করপিও, নাম্বার প্লেটের শেষ 3টে নম্বর 347। আই রিপিট 347। মহাদেবনগর থেকে বেরিয়েছে, হয়তো ন্যাশনাল হাইওয়ে 8-এর দিকে। দেহগাম আর প্রান্তিক পেট্রোলটে মেলার থাকুন।
তুমি মোহিত? হ্যাঁ স্যার, আমি তখন আপনাদের ফোন করেছিলাম। তুমি দেখেছো মেয়েটাকে ওঠাচ্ছে? হ্যাঁ স্যার, আমি ফোনে বন্ধুর সাথে কথা বলছিলাম, হঠাৎ করে একটা কালো রঙের স্করপিও এলো, তার থেকে দুটো ছেলে নেমে এলো আর মেয়েটাকে উঠিয়ে নিয়ে চলে গেল। পেট্রোলিং টিম গাড়িটাকে ট্র্যাক করছে। তোমার আন্দাজ আছে মেয়েটাকে? হ্যাঁ স্যার, আমি ওকে অনেকবার আমার এক বন্ধুর সাথে লাঞ্চে যেতে দেখেছি। তোমার ফ্রেন্ডের নাম? সন্ধ্যা, সিডিএফএস আইটি সলিউশনে কাজ করে। ফোন নাম্বার দাও। স্যার, নাম্বার তো নেই আমার কাছে, এই মাঝে সাঝে একটু আধটু কথা হয়, প্রায়ই আমরা একই রেস্টুরেন্টে লাঞ্চ করি। এক কাজ করো, তুমি আমাদের সঙ্গে চলো। হ্যাঁ, মুভ। রাইট স্যার। আরে চুপ কর চুপ কর। স্করপিও এখনো নজরে আসছে না। দেগাম পেট্রোল, ওভার অ্যান্ড আউট। স্করপিওটা প্রান্তিজের দিকে আসেনি। এখানে অনেক গলিগুজি আছে যেখান দিয়ে ওরা পালিয়ে যেতে পারে। NH8 পেট্রোল টিম অ্যালার্ট, সমস্ত টোল আর চেকপোস্ট অ্যালার্ট। ব্ল্যাক কালারের স্করপিও, শেষ তিনটে নম্বর 3, 4, 7। আই রিপিট 3, 4, 7 ব্ল্যাক স্করপিও। সন্ধ্যা, পুরো নাম কি বললে? স্যার, পুরো নাম জানি না, কিন্তু ওইখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। কিন্তু স্যার কি হয়েছে? ওর নাম্বারটা আগে দিন। কি হয়েছে না হয়েছে পরে বলবো। স্যার, ওর নাম কি সন্ধ্যা প্যাটেল? হতে পারে, ফোন করুন। গড, অফিস থেকে ফোন। আজ কোনো এমার্জেন্সি নয়, প্লিজ। হ্যালো, সন্ধ্যা, মোহিত কথা বলছি, দুর্গ ফিনান্স থেকে। হাই মোহিত, হোয়াটসঅ্যাপ? সন্ধ্যা, একটা মেয়ে আছে না, প্রায়ই তোমার সাথে লাঞ্চে আসে, মিডিয়াম হাইট, ফর্সা করে, আর বেশ সুন্দর দেখতে ওকে। মোহিত, আমি জাস্ট ওকে চিনি, ওকে? সন্ধ্যা প্লিজ, ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি। আসলে মেয়েটাকে কেউ কিডন্যাপ করেছে আমার চোখের সামনে থেকে। হোয়াট? আমি এখন পুলিশ টিমের সাথে আছি তোমার অফিসে। শিগগিরই বলো মেয়েটা কে? কোন মেয়েটা? তুমি একটু ঠিক করে বলো তো। ও প্রায়ই তোমার সাথে লাঞ্চ করতে আসে, ওর হাসিটাও বেশ সুন্দর। কালও তোমার সাথে ছিল। ইউ মিন মেঘনা? মেঘনা বর্মা? মেঘনা? ওর ফোন নাম্বার আছে তোমার কাছে? আর ওর বাড়ি কোথায়? আরে ও তো আমার সাথেই কাজ করে, সিডিএফ আইটি সলিউশনে। এক সেকেন্ড, আমি ওর নাম্বার দিচ্ছি। 444 444 564 564 732 732। মেঘনা বলে এই মেয়েটির সব ডিটেলস চাই। স্যার, অ্যাডমিনের কাছে আছে। নিয়ে আসুন তাড়াতাড়ি। ওকে স্যার। কুইক। স্যার, ওই মেয়েটার ফোন বন্ধ আছে। ওই নম্বরের সব কল ডিটেলস নাও। হয়তো জানা যেতে পারে কেন কিডন্যাপ হয়েছে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। ওকে স্যার, অর্পিতা পেট্রোল টিমকে মনিটর করছে, কিন্তু স্করপিওটার এখনো কোনো খবর নেই। ওকে বলো পেট্রোলিং ডাবল করতে। ওই মেয়েটার কোনো ক্ষতি হয়ে যাবার আগে ওই লোকগুলোকে ধরা চাই। এবার ওকে আর কেউ ট্রেস করতে পারবে না। অরুণ, তোর রাস্তা ভালো করে চেনা আছে তো? হ্যাঁ মামা, আমি ভেতরের একটা রাস্তা চিনি, ওখানে নজরদারি থাকবে না। এখন ওই ব্ল্যাক কালারের স্করপিওটা কোনো পেট্রোল টিম দেখতে পেল না কেন? হয়তো ওরা ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছে, আহমেদাবাদকে বাইপাস করে। মেয়েটির নাম মেঘনা। ডিপার্টমেন্টের সমস্ত ফোন রেকর্ড বার করার চেষ্টা করছে, হয়তো এর থেকে আমাদের তদন্তের সুবিধা হয়ে যাবে। এই মেয়েটাই স্যার। মেয়েটা লখনৌর, বাবার নাম রবিকান্ত বর্মা, ওনার নম্বরও আছে। স্যার, হতে পারে ওদের কোনো পুরনো শত্রুতা আছে। যদি জানা যায় ছেলেটা কে, তাহলে ওর ফোনও ট্র্যাক করতে পারি। পুলিশ এটা জানতে পারলো যে মেয়েটার নাম মেঘনা বর্মা আর তার সেলফোন সুইচ অফ করে রাখা হয়েছে। পেট্রোলিং টিম অপরাধে ব্যবহার হওয়া গাড়িটা এখনো খুঁজে পায়নি। जीजा, ये क्या कांड कर दिया तुम? हाँ, अब तीसरी और चौथी मंजिल कहाँ बनाओगे? हवा माँ? इंदुमती, हमने कौनो कांड वांड नहीं किया भाई।
अब वकील साहब ऐसा है कि ऑर्डर जो है ना हेड ऑफिस से आया था, हम तो खाली उस पर साइन किए। হ্যালো রবিকান্ত বাবু, আমি এসপি চতুর্বেদী বলছি গুজরাটের গান্ধীনগর থেকে। আগে হ্যাঁ বলুন। একটা খারাপ খবর আছে, আপনার মেয়ে মেঘনাকে কিডন্যাপ করা হয়েছে। কি? আপনি ঘাবড়াবেন না, আপনার মেয়েকে বাঁচানোর পুরো চেষ্টা চলছে। আমাদের পেট্রোলিং টিম গাড়িটাকে ট্র্যাক করছে। আপনার মেয়ের ফোন সুইচ অফ, মনে হচ্ছে যারা কিডন্যাপ করেছে তারা সিম খুলে নিয়েছে। আপনার কি কোনো ধারণা আছে এই কাজটা কারা করতে পারে? কোনো পুরনো শত্রুতা বা এমন কোনো কথা যে মেয়ে বলেছিল আপনাকে? এটা নিশ্চয়ই ওই অরুণ চৌহানের কাজ। মেঘনা আমাকে ওর কথা আগেও বলেছে। অরুণ, ও মাই গড, হোয়াট আ সারপ্রাইজ! আরে বসো না। হাই মেঘনা। হাই, আর বলো কি খবর তোমার? এক মিনিট, অরুণ চৌহান ওই মেয়েটার বয়ফ্রেন্ড, ওর ব্যাপারে খোঁজ নাও। স্যার হয়তো সন্ধ্যায় ব্যাপারে কিছু জানে। ওকে এখানে ডাকো তাড়াতাড়ি। হ্যাঁ, কয়েক বছর আগে আমার মেয়ে মেঘনা এলাহাবাদে ম্যানেজমেন্টের কোচিং ক্লাস করত। ওখানে অরুণের সাথে ওর পরিচয় হয়, আর কয়েক বছর বাদে ওই অরুণ মেঘনার সাথে দেখা করতে গান্ধীনগর আসে। আসলে মেঘনা, আমি গান্ধীনগরে একটা কাজে এসেছি, তাই ভাবলাম যে তোমার সঙ্গে একবার দেখা করেই যাই। খুব ভালো করেছো। আর বলো, এখনো কি পুনেতেই আছো? হ্যাঁ, ওখানেই। ভাবো 5 বছর, এত লম্বা সময় আর কি করে কেটে গেল। মানে 5 বছর আগে যখন আমরা এলাহাবাদে ছিলাম তখন ভাবতেই পারিনি যে এর পরেও আমাদের দেখা হবে কি হবে না, তাই না? মেঘনা, সত্যি বলতে কি আমি গান্ধীনগরে কোনো কাজে আসিনি। তাহলে আমি তো তোমার কাছেই এসেছি। আমার কাছে? সো নাইস অফ ইউ। মেঘনা, মনে আছে কোচিং ক্লাসে সেই যে আমরা একসঙ্গে পড়তাম, তখন থেকেই আমি 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 তোমাকে আমি বলতে চাইছি যে তখন থেকে আমি তোমাকে খুব ভালোবাসি। কখনো বলার সাহস করতে পারিনি, কিন্তু বিশ্বাস করো তোমার কথা আমার সব সময় মনে পড়ে, আর তাই তো আমি এখানে এসেছি। অরুণ, দেখো এইসব স্বপ্ন দেখা বন্ধ করো। আই এম সরি, কিন্তু আমি তোমার ব্যাপারে কখনো এরকম ভাবিনি। আমরা সবাই একই গ্রুপে ছিলাম, বন্ধু ছিলাম, দ্যাটস ইট। তোমার কি কখনো এরকম মনে হয়েছে যে আমি তোমাকে নিয়ে এরকম কিছু ভাবি? ও গড অরুণ, আমি জানি না তোমাকে কি করে বোঝাবো। হয়তো তোমার একটা কোনো বড় ভুল হচ্ছে, প্লিজ। ওরা ভেতরের রাস্তা দিয়ে বারেজার দিকে যেতে পারে। বারিজা পেট্রোল টিম, কাম অন লাইন। বারিজা পেট্রোল টিম, প্লিজ কাম অন লাইন। আমি কখনো এসব চাইনি মেঘনা, কিন্তু তুমি আমাকে বাধ্য করেছো। মেঘনা আর আমি ফ্রেন্ড স্কোয়ারে বন্ধু হতে পারে, ওই ছেলেটা ওর ফ্রেন্ড লিস্টেই আছে, যদি ওকে ডিলিট করে না দিয়ে থাকে তো। ট্রাই করে দেখুন। হ্যাঁ স্যার, মেঘনার সেলফোনটা মহাদেব সার্কেল এরিয়াতেই সুইচ অফ করে দেওয়া হয়েছে। মানে হলো কিডন্যাপ করার একটু পরেই মোহিতকেও আমরা পেয়েছি ওই সার্কেলেই। সন্ধ্যা আর কৌশিক অরুণ চৌহানের নাম্বারটা বার করার চেষ্টা করছে। মোহিত ওদের সঙ্গেই রয়েছে। স্যার, যদি অরুণের ফোনটা অন হয় তাহলে ওকে ট্র্যাক করা সম্ভব, কারণ পেট্রোলিং টিম এখনো পর্যন্ত স্করপিওটার লোকেশন ট্র্যাক করতে পারে। অরুণ মেঘনার পেছনে লেগেছিল, মেঘনা সেটা তার বাবাকেও বলেছিল, বারণ করা সত্ত্বেও কান দেয়নি। মেঘনা, আমার মনে হয়েছিল যে তোমার ভাবার জন্য আরেকটু সময় দরকার। অরুণ, কি ভাবার জন্য সময় চাই? আমি কি করে বোঝাবো যে আমি তোমার ব্যাপারে একটু ইন্টারেস্টেড নই? দেখো, তুমি একটা ভালো ছেলে, একটা ভালো জায়গায় কাজ করো, আর এইসব করা, আমাকে এইভাবে হ্যারাস করা তোমাকে মানায় না। তুমি আমার ভালো বন্ধু ছিলে, তাই আমি তোমার সঙ্গে এখনো কন্ট্যাক্ট রেখেছি, কিন্তু এখন বিষয়টা বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। মেঘনা, বিশ্বাস করো, আমি তোমাকে খুব সুখে রাখবো, আর আমি তোমাকে যতটা ভালোবাসি ততটা তোমাকে অন্য কেউ ভালোবাসবে না। অরুণ, প্লিজ, আই এম নট ইন্টারেস্টেড। একই কথা তোমাকে কতবার বোঝাবো? অনেক হয়ে গেছে অরুণ, এবার থেকে তুমি আমাকে কলও করবে না আর দেখা করার চেষ্টাও করবে না। তোমার কি মনে হয় যে এইসব করে তুমি বেঁচে যাবে? না অরুণ, ধরা পড়বেই।
তুমি কিন্তু খুব পস্তাবে। পস্তাবে তো তুমি, আমাকে কেউ ধরতে পারবে না, বুঝেছো? কি বলেছিলে তুমি? যে আমার মান অপমান বোধ নেই। এবার তুমি বুঝবে অপমান কাকে বলে। তুমি আমার বাবাকে অপমান করেছো, আমার বাবাকে অপমান করেছিলে তুমি। হ্যালো মেঘনা, তোমার সঙ্গে দেখা করতে কোনো ভিজিটর এসেছেন। কে এসেছেন? কেউ একজন অরুণ চৌহান। হাই মেঘনা। মেঘনা, ইনি আমার বাবা, তোমার সঙ্গে দেখা করতে এসেছেন। বাবা, মেঘনা। কি মা, কেমন আছো? আমি মেঘনা, এবার তোমার বিশ্বাস হয়েছে তো যে আমি তোমাকে যাই বলেছি সেটা মিথ্যে নয়? মেঘনা, বিশ্বাস করো, আমি সারা জীবন তোমার সঙ্গেই কাটাতে চাই। অরুণ, তুমি খুব ভালো করেছো যে তোমার সাথে তোমার বাবাকে নিয়ে এসেছো, কারণ আমি তোমাকে বুঝিয়ে ক্লান্ত হয়ে গেছি, কিন্তু তুমি কিছুই বোঝার চেষ্টা করছো না। এবার তোমাকে তোমার বাবাই বোঝাবেন যে তুমি অসুস্থ, তোমার কোনো সাইকিয়াট্রিস্টের দরকার। আঙ্কেল প্লিজ কিছু মনে করবেন না, কিন্তু আপনার ছেলে আমার জীবনটা অতিষ্ঠ করে তুলেছে। না আমার ওর সাথে কোনো সম্পর্ক আছে, না আমি কোনো সম্পর্ক রাখতে চাই, কিন্তু ও কিছুতেই এই কথাটা বুঝতেই চাইছে না। আমি তো এটাও ভেবেছিলাম যে আমি পুলিশে কমপ্লেন করব, কিন্তু তারপরে আঙ্কেল প্লিজ আপনি ওকে বোঝান। ও শুধু পাগলের মতো আমাকে ফলো করে আর আমাকে বিরক্ত করে। মেঘনা প্লিজ চুপ করো এবার। তুমি আমাকে আর আমার বাবাকে অপমান করছো। অপমান? অরুণ, তুমি কি জানো যে সম্মান ঠিক কি জিনিস? আর যদি তুমি অপমান কি বুঝতে, তাহলে আমাকে তোমার মুখটা দেখাতে না। আঙ্কেল প্লিজ এবার আপনি ওকে বোঝান, আপনি গুরুজন। যদি আমার জায়গায় আপনার কোনো মেয়ে থাকতো আর যদি কোনো ছেলেকে এভাবে বিরক্ত করতো, তাহলে আপনার কেমন লাগতো? আঙ্কেল আমি অতিষ্ঠ হয়ে উঠেছি, প্লিজ আপনি ওকে বোঝান। মা, ওর ছেলে মানুষের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আসলে ও তো আমাকে অন্য কিছু বলেছিল। ও বলেছিল যে তোমরা দুজন একে অপরকে ভালোবাসো, আমার সাথে কথা বলতে চাও, কিন্তু সময় না পাওয়ায় আমি আসতে পারিনি। ও ভুল বুঝিয়ে আমাকে জোর করে এনেছে। মা, আমি কথা দিচ্ছি আজকের পরও তোমায় আর বিরক্ত করবে না। সরি আঙ্কেল, কিন্তু আমি আপনাকে একটাই কথা বলবো, আপনার ছেলের সত্যি একটা মানসিক চিকিৎসার দরকার। বেলেজা পেট্রোল, পাহাড়ের রাস্তা থেকে গান্ধীনগর যাওয়ার বাইপাসে ওই স্করপিওর এখনো কোনো হদিশ নেই। ওভার অ্যান্ড আউট। ট্র্যাকিং চালু রাখো। ওভার অ্যান্ড আউট। হতে পারে ওরা ওখান থেকে বেরিয়ে গেছে, হয় ওরা খেরার দিকে যাচ্ছে, না হলে ভেতরের কোনো রাস্তা দিয়ে মুম্বাইতে বা গোধরা থেকে স্টেট বর্ডার পার করে এমপির দিকে ঢুকবে। তাহলে কি ধোলকা? ইয়েস, ধোলকা, খেরা, গোধরা, নারিয়াত সমস্ত টোল আর চেকপোস্ট অ্যালার্ট থাকুন। একটি মেয়েকে কিডন্যাপ করা হয়েছে কালো স্করপিওতে। ব্ল্যাক স্করপিও, নাম্বার প্লেটের শেষে 347। আই রিপিট 347। এ হলো অরুণ চৌহান। স্যার, স্যার হতে পারে, কিন্তু ও সেই দুজনের মধ্যে না যাদের আমি দেখেছিলাম। আরে এটা কি করছো? চল, ছাড়ো! চল ভিতরে। স্যার হতে পারে ও গাড়ির ভেতরে ছিল। এটাই তাহলে অরুণের ফোন নাম্বার। স্যার এই নাম্বারটা আমি মেঘনার কল রেকর্ডসে চেক করছি। 444989876। হ্যাঁ স্যার, এই নাম্বারটা থেকে মেঘনার কাছে গত মাসে 4টে কল এসেছিল, আর এই সপ্তাহে 3টে কল। এই ছেলেটা অনেক দিন ধরে মেঘনাকে বিরক্ত করছিল। ওর ফোন ট্র্যাক করো, যদি চালু থাকে তাহলে লোকেশন জানা যাবে। ওর বাড়ির খোঁজ নাও, বাড়ির লোকদের সাহায্য পাওয়া যেতে পারে। স্যার মুভ। স্যার 444989876।
থ্যাংক ইউ। একটা নাম্বার পাওয়া গেছে অরুণ চৌহান, সন্দেহভাজন। আমরা এর মুভমেন্ট কতক্ষণে জানতে পারবো? খুব শিগগিরই। ম্যাডাম আজ তো ছুটি আছে, আর এটা তো টেকনিক্যাল টিমে ম্যানেজারই বলতে পারবেন। ছুটিপুটি কিছু নেই, ওনাকে বলো তাড়াতাড়ি অফিস পৌঁছতে, ডাবল স্পিডে। ইটস অ্যান এমার্জেন্সি। ইয়েস ম্যাম, কিছুক্ষণের মধ্যেই পৌঁছচ্ছি। পৌঁছানোর 5 মিনিটের মধ্যেই আমি আপনাকে সমস্ত কোঅর্ডিনেট আপডেট করে দিচ্ছি। ট্রিপল 4989876। আমি ওর মোমেন্টের কোঅর্ডিনেটস পেয়ে গেছি। আমার এই কোঅর্ডিনেটগুলো এক্ষুনি চাই। তোমাকে আমার ইউআরএল এসএমএস করছি। ওরা বারেজা পার করেছে, খেরার দিকে যাচ্ছে। অ্যালার্ট খেরা পেট্রোল আর নাদিয়াদ পেট্রোল, ওদেরকে আটকাতেই হবে। সবাইকে রোড ট্র্যাকিং এ কানেক্ট করুন, ওদের চারদিক থেকে ঘিরে ফেলবো। ইয়েস স্যার, ওভার। খেরা পেট্রোল জায়গায় পৌঁছে গেছে। বাইরে যাওয়ার সমস্ত রাস্তা ব্লক করে দেওয়া হয়েছে। নাদিয়াদ পেট্রোল পজিশনে রয়েছে স্যার, ওভার এন্ড আউট। চলো তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, কাম অন কুইক, আরে তাড়াতাড়ি করো। স্টেট বর্ডার পার করতে আর আমাদের কত সময় লাগবে? মামা বোধহয় আধ ঘন্টা আরো লাগবে। তবে আমরা ভেতরের রাস্তা দিয়ে যাব, ওখানে আরো কিছু ছোট ছোট রাস্তা আছে, সেখান দিয়েই বেরিয়ে যাব। দেশপান্ডে, পুনে পুলিশ। অ্যাসিস্ট্যান্ট পুলিশ ইন্সপেক্টর কৌশিক বলছি, গান্ধীনগর পুলিশ। আমরা একটা কিডন্যাপারের খোঁজ করছি। ওর নাম হলো অরুণ চৌহান, পুনেতে থাকে। ওর ফ্যামিলির পুরো ডিটেলস আমাদের চাই। ওর বাড়িতে রেড করুন, একটা মেয়ের জীবনের ব্যাপার। অ্যাড্রেসটা বলুন। আগে গিয়ে ডান দিকে। স্যার, এই ঘরটাই। তালা ভেঙে ফেলো। ওরা ওই রুটেই আছে, খেরা পেট্রোল থেকে 18 কিলোমিটার দূরে। খেরা পেট্রোল প্রস্তুত, ওভার অ্যান্ড আউট। ওখানে দুটো রাস্তা আছে যেটা ওরা ধরতে পারে। তার মধ্যে একটা রাস্তা খেরা নাডিয়াদ বাইপাসে যাচ্ছে। আমরা এখানে অ্যালার্ট, ওভার অ্যান্ড আউট। স্যার, আপনার গাড়িটা ওদের থেকে 30 কিলোমিটার পেছনে। যদি ওরা পেছনের দিকে আসে তাহলে আমরা আটকাতে পারবো। ওভার এন্ড আউট। স্যার, এই ছেলেটা কানপুরের। বাবার নাম কেদারনাথ চৌহান। আপনি কি কেদারনাথ চৌহান? আগে হ্যাঁ, বলুন। আচ্ছা, কি হয়েছে? আপনাকে আপনার ছেলের সাথে এক্ষুনি ফোনে কথা বলতে হবে। কিন্তু বলবেন তো ব্যাপারটা কি? অরুণ, তোর বাবার ফোন। হ্যাঁ, তো দেখ না কি বলছেন। নমস্কার আঙ্কেল। হ্যালো, কে বলছো?
অরুণ কোথায়? আঙ্কেল আমি সচিন বলছি। অরুণ কোথায়? ওকে ফোন দাও। হ্যাঁ হ্যাঁ, তোর সঙ্গে কথা বলতে চাই। হ্যাঁ বাবা। অরুণ, এসব কি করছিস তুই? বাবা তুমি ছাড়ো না, তুমি খালি বলো তোমার কি দরকার। দেখ, তুই খুব ভুল করছিস। মেয়েটাকে ছেড়ে দে, না হলে তোর জীবনটা বরবাদ হয়ে যাবে। বাবা এবার যা হবার তা হোক, কিন্তু আমি এই মেয়েটাকে কিছুতেই ছাড়বো না। এই যে অপমানটা করেছিল তার বদলা আমি নিয়েই ছাড়বো। বিয়ে তো আমি একেই করব। দেখ, ওই মেয়েটা তুই কিন্তু কোনো ক্ষতি করবি না। বোঝার চেষ্টা কর, জীবনটা তো শেষ হয়ে যাবে। আমার কথা শোন, মেয়েটাকে ছেড়ে দে বাবা। অরুণ, 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 তোর বাবা ফোন করেছে। আরে কেটে দে না, এখন আমি যেখানে যাব ও সেখানে যাবে। ওর বিয়ে তো আমার সঙ্গেই হবে। কেটে দে না, এখন আমি যেখানে যাব ও সেখানে যাবে। ওর বিয়ে তো আমার সঙ্গেই হবে। ও বাবাকে অপমান করেছে, অসম্মান করেছে ওনাকে। তুই কি করতে চাস বলতো? খুব বেশি কিছু নয়, খালি ওকে বোঝাতে চাই যে অপমান কাকে বলে। ওর এই বেয়াদপির একটা জবাব তো আমি দেবই। চল একটা শিক্ষা দিই। জামাইবাবু আমাদের এলাকায় খুব সম্মানীয় ব্যক্তি। মামা, ও বাবাকে অপমান করেছে। আর তুই ওই মেয়েটার কথার উত্তর না দিয়ে বাড়ি চলে এলি? মামা তুমি তো জানো বাবাকে, উনি কি কখনো ঝুট ঝামেলা পছন্দ করেন না? নিজে কিছু করবেন না আমাকে কিছু করতে দেবেন। তোর ওইখানেই মেয়েটাকে উত্তর দেওয়া উচিত ছিল। হ্যাঁ মামা, তখন জবাব দিতে পারিনি, কিন্তু এখন দিতে চাই। সচিন আমাকে সাহায্য করতে রাজি আছে। খালি মামা তোমার একটু সাহায্যের দরকার। কি করতে হবে? খালি ওকে একটু শিক্ষা দিতে হবে। ঠিক আছে, এই শোনো, হ্যাঁ, গাড়ির ব্যবস্থা করো। মেয়েটার খুব সাহস না, এবারও টের পাবে। হ্যাঁ বাবা। একটা শিক্ষিত ছেলে একটা এমন মেয়ের থেকে না শুনতে পারলো না যে তাকে নিজের বন্ধুর থেকে আর বেশি কিছুই ভাবতো না। অরুণের বাবা বুদ্ধিমান ছিলেন, উনি নিজের ছেলের ভুল বুঝতে পারলেন আর তিনি ছেলেকে বোঝাবার চেষ্টাও করলেন। কিন্তু সে নিজের জেদ ধরেছিল, নিজের আর ওই মেয়েটির জীবন বিপন্ন করে তুলেছিল। তবু ওর বাবা ওকে বোঝাবার অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু ও বাবার পরামর্শ শুনতে অস্বীকার করে দিল। কয়েক মিনিটে স্করপিওটা খেরা পেট্রোলে পৌঁছবে। তোমরা অ্যালার্ট হও, গাড়ি আটকানোর জন্য তৈরি থেকো। আমরা তৈরি আছি স্যার, ওভার অ্যান্ড আউট। মুভ। এবার কি হবে? ওই মোটরসাইকেলের ছেলেটা যে আমাদের পিছু নিয়েছিল না, ওই সব কিছু বলে দিয়েছে। পিছনে চলো। স্করপিওটা পিছনের দিকে ঘুরিয়ে ওরা পালানোর চেষ্টা করছে। ওভার অ্যান্ড আউট। স্করপিওটা আপনার গাড়ি দিকে যাচ্ছে স্যার। রেডি। পুলিশ আমাদের ঘিরে ফেলেছে, কিন্তু এত সহজে আমি হার মানবো না।
মুভ ফাস্ট। শোনো, বাইপাসের ওপেনিং এর দিকে চলো। চলো 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 চলো। আমরা ফেসে গেছি। অরুণ, গাড়ি থামাও। অরুণ, এবারে সারেন্ডার করো। স্যার, জোরে চালা। কয়েক মিনিটেই আমরা গাড়িতে চারদিক দিয়ে ঘিরে ফেলবো। কয়েক মিনিটেই আমরা গাড়িতে চারদিক দিয়ে ঘিরে ফেলবো। অরুণ, তোমার চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে। তুমি এবার সারেন্ডার করে দাও আর মেয়েটাকে ছেড়ে দাও। অরুণ, অরুণ, বাইরে বেরো। সেটাই তোমার পক্ষে ভালো হবে। যদি ওরা নিজে থেকে কিছু না করে, কেউ গুলি চালাবেন না। দ্যাটস গুড। সাইডে যাও। মুভ। বেরিয়ে এসো। ভয় পেও না, তুমি সেফ। মেঘনাকে আমরা পেয়ে গেছি, ও সেফ। অপারেশন ইজ ওভার অ্যান্ড আউট।
হ্যালো বাবা আমি মেঘনা বলছি। মেঘনা? হ্যাঁ বাবা। মা তুই কোথায়, কেমন আছিস, ভালো আছিস তো? হ্যাঁ বাবা। ভগবানকে অসংখ্য ধন্যবাদ। বাবা আমিও খুব ভয় পেয়ে গেছিলাম। তুই এক্ষুনি আমাদের এখানে চলে আয়। আমরাও খুব ভয় আছি মা। এবার থেকে তুই আমাদের কাছে থাকবি, ঠিক আছে? বাবা আমি ভাবতেও পারিনি যে এই ছেলেটা এত দূর অব্দি যেতে পারে। এরপর থেকে আমি আরো সাবধানে থাকবো। ভয় পেও না মেঘনা, ছেলেটা আর কোনোদিন তোমার কাছে আসবার সাহস করবে না। অরুণ চৌহান এখন বিচার বিভাগীয় হেফাজতে আছে। অপরাধীদের আইপিসির ধারা 362 অপহরণ আর ধারা 366 জোর করে বিয়ে করার জন্য অপহরণের কেস দেওয়া হয়েছে। অরুণের পরিবার জামিনের জন্য আবেদন করেছে, কিন্তু শুনানি এখনো হয়নি। অরুণ চৌহান কোনো অপরাধী নয়, বরং উচ্চশিক্ষিত একটি ছেলে ছিল। একজন ভদ্র সভ্য মধ্যবিত্ত পরিবারের ছেলে ছিল। কর্মঠ ছিল, বুদ্ধিমান ছিল, ভালো কেরিয়ার ছিল। এমন একটা ছেলে একটা মেয়ের না সহ্য করতে পারল না, আর সে অপরাধের পথ ধরল। এই ব্যাপারটা আমাদের অবশ্যই ভাবতে বাধ্য করে। ভাবার কথা এটাও যে মেয়েরা যখন এমন অপরাধীদের সামনে পড়ে তখন তাদের কি করা উচিত। যখন এমন কোনো অপরাধের সামান্য ইঙ্গিত পাওয়া যায় তখন সেটাকে এড়িয়ে যাওয়া উচিত নয়, বরং সঙ্গে সঙ্গে নিজের নিরাপত্তার ব্যবস্থা করা উচিত। মেঘনাকে অপরাধীদের হাত থেকে উদ্ধারের জন্য পুলিশের সফল প্রচেষ্টাকে আমরা প্রশংসা করছি। পরিস্থিতির গুরুত্ব বুঝে নিয়ে তৎপরতার সঙ্গে কাজ করার জন্য ক্রাইম পেট্রোল গুজরাট পুলিশকে কুর্নিশ জানায়। আর অভিনন্দন অন্য রাজ্যের পুলিশ বাহিনীকেও, যারা একটা মুহূর্ত নষ্ট না করে পরিস্থিতি খারাপ হওয়ার আগেই মেয়েটাকে বাঁচাতে সাহায্য করেছে। আর এর থেকে এটাও প্রমাণ হয় যে যখন আইনের রক্ষকরা নিজেদের দায়িত্ব পুরো সতর্কতার সঙ্গে পালন করেন তখন অপরাধ আটকানো যায় আর অপরাধী পালাতে পারে না। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল ডেস্ক থেকে আরও একটা নতুন কেস নিয়ে।